আমরা যদি সামান্য কিছু করতে পারি তো কলার দইরা বলি বেডা চিনস আমাকে, আমি করছি। এটা আল্লাহর সাথে নিয়ামতের নাফরমানি হয়। নাফরমানি না করে আল্লাহ পাকের দিকে শুকর আদায় করে বলতে হয় হাযা মিন ফাজলে রাব্বি, এটা আমার আল্লাহর দয়ায় সম্ভব হয়েছে। আবার সঙ্গে সঙ্গে বলেন লিয়াবলুয়ানি আশকুর আম আকফুর, আল্লাহ পাক আমাকে পরীক্ষা করে দেখতে চান আল্লাহর নিয়ামত পাইয়ে আমি শুকর আদায় করি নাকি নাফরমানি করি। এই জন্য আল্লাহর নিয়ামত আমার আপনার সাথে আছে না নাই? এই যে কিছুক্ষণ পরে গিয়া ইনশাআল্লাহ মুনাজাত করে যখন বাড়িতে যাইয়া ঘুমাইবেন, ঘুমটা কার দেওয়া নিয়ামত? যার ঘুম আসে না বিভিন্ন পেরেশানিতে, হামলা মামলা মোকদ্দমার কারণে, তখন দেখবেন রাতকে রাত পার হয়ে যায়, চোখে কিন্তু ঘুম। ঘুমের দাম বেশি না টাকা পয়সার দাম বেশি? ঘুমের দাম বেশি না ক্ষমতার দাম বেশি? ঘুমের দাম বেশি না পদ পদবীর দাম বেশি? এই জন্য ঘুম কার দেওয়া নিয়ামত? এই জন্য ঘুম থেকে উঠে কার শুকর আদায় করতে হয়? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সকল প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যিনি আমাকে মরণ নামক ঘুম থেকে জিন্দা করেছেন। আমার এক সময় তার কাছে আমি মৃত্যুবরণ করে সামনে বসা দিন দরদি পিতৃতুল্য আমার মুরব্বিয়ানে কারাম, ভ্রাতৃতুল্য যুবক ভাইয়েরা, স্নেহের আদরের কচিকাছা বিভিন্ন প্রতিষ্ঠান, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রবৃন্দ, পর্দার আড়ালে বসে হাজারের উপরে মহিলারা উপস্থিত আমার শ্রদ্ধাভাজন অত্র এলাকার সম্মানিতা মা বোনেরা, আলোচনার শুরুতে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর ও সুজুদ আদায় করি, যিনি আমাদেরকে 5ই আগস্টের পট পরিবর্তনের পরে নির্দ্বিধায় দ্বীনের কথা, কোরআনের কথা, হাদিসের কথা আমাদের আজকে এই ইসলামী জলসায় নির্বিঘ্নে নিরাপদে আল্লাহ পাকের হুকুম রসুলের তরিকা জানার মন মানসিকতা নিয়ে তালিবুল ইলম হয়ে মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরামের জবান থেকে দ্বীনের নসিহত শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? আমি খুশি হতে পারি নাই, আপনাদের আনসার সেই রকম হয় নাই। খুশি না বেজার? এখনো সকলে জবান খুলে কথা বলেন নাই, মেহেরবানি করে বলুন খুশি না বেজার? আমার প্রাণের ভাইরা, ইমানদার খুশি প্রকাশ করবে আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে। আসুন আমরা আমাদের সেই খুশিকে আল্লাহ পাকের ইবাদতে রূপান্তরিত করে দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর উচ্চারণ করে একবার সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমার প্রাণের ভাইরা, মঞ্চে অনেক সুধীজন গণ্যমান্য দাওয়াতি মেহমানগণ এসেছেন। ইনশাআল্লাহ নির্ধারিত সময়ে একজন বয়ান করেছেন, কথা বলেছেন। আমার মনে হয় আরো কিছু গণ্যমান্য মুরব্বিয়ানে কেরাম আমাদের মঞ্চে এসেছেন। ইনশাআল্লাহ যথা সময়ে ওনারাও কিছু কোরআনের কথা, দ্বীনের কথা শুনে ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা পেশ করবেন। আমি সকলকে মঞ্চের আদব রক্ষা করে কোরআনের মাহফিল বজায় রাখার জন্য মঞ্চে আমরা কেউ কথা বলবো না। একান্ত খুব বেশি প্রয়োজন হলে আমরা ইশারা ইঙ্গিতে কাজ সারব। কোরআনের মাহফিলের বিঘ্ন হয় এমন কোনো কাজ আমরা করব? একটু কথা বলুন, আর একটু আওয়াজ দিয়ে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অল্প সময় আমি আপনাদের সামনে প্রায় গত দিনের 12টায় রওনা হয়ে 2:45 বাজে নাগেশ্বরীতে পৌঁছেছি, 15 ঘন্টা প্রায়। আবার যেতে লাগবে প্রায় 14 থেকে 15 ঘন্টা। তারা কি আপনাদের বেশি না আমাদের বেশি?
সুতরাং আপনার তাড়া না করে, তাড়াটা আমাদের হওয়া উচিত। 450 কিলোমিটার আমাদেরকে অতিক্রম করে গন্তব্যস্থলে পৌঁছতে হবে। আমার বিশ্বাস আপনারা যারা উপস্থিত হয়েছেন, কেউ কেউ হয়তো 50 কিলোমিটার দূরে যাবেন, কেউ 40, 30, 20, অধিকাংশ লোক 1-2 কিলোমিটার 3 কিলোমিটারের ভিতরেই যাবেন। এই জন্য তাড়া না করে, আল্লাহর কোরআনের মাহফিল প্রতি বছর হয় না? জনাব লোকমান ভাই প্রতি বছর আপনাদেরকে কোরআনের তাফসীরের মাহফিল শোনান, আজকেও শোনাবেন। বন্ধু বান্ধব আমাদেরকে ডেকে আনছেন, দীর্ঘ সময় আমাদের পিছনে নামাজ পড়েছেন, ওয়াজ শুনেছেন, খুতবা শুনেছেন। সেই মহব্বত থেকে আল্লাহ পাক দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন করে এখানে নিয়ে এসেছেন। এই জন্য আমি অল্প সময় আল্লাহর কোরআন থেকে আমাকে একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। আল্লাহ পাকের একজন পয়গম্বর, যারা আলেম, মাদ্রাসার ছাত্র, মসজিদের ইমাম, তারা অবশ্যই বুঝেছেন, তার নাম হযরতে সুলাইমান আলাইহিস সালাম। বলি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে আজকের সভাপতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনাদের সামনে তুলে ধরেছেন। ইতিপূর্বে আমার বন্ধুবর আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম মাদানী দামাত বারাকাতুহুম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে কিছু সিরাত জীবনী আপনাদের সামনে আলোচনা করতেছিলেন। সময়ের অভাবে তিনি তার সেই কাঙ্ক্ষিত আলোচনা শেষ করতে পারেন নাই। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুন নামল 19 নম্বর পারা থেকে 30, 31 এবং 32 নম্বর 3 খানি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক যতটুকু তৌফিক দান করেন বলার এবং আপনাদের সকলকে শোনার, তার আলোকে আমি আমার পঠিত হাদিসের উপরে সংক্ষিপ্ত কথা বলবো। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আল্লাহ আমাদেরকে বলার এবং শোনার সুযোগ করে দিন। জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন সেই হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে আল্লাহ পাক লাখেরও অধিক পয়গম্বর, নবী, রাসূল পাঠিয়েছেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহর পবিত্র কালাম আমার হাতে আছে, আপনাদের সামনে তুলে ধরলাম। সেই পবিত্র কালামুল্লাহ কোরআন মাজিদ আল্লাহ পাক নাম নিয়ে আলোচনা করেছেন কেবলমাত্র শুধুমাত্র 25 জন নবী রাসূলের। কতজন? আওয়াজ দিয়ে বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন। নাম নির্বাচন করেছেন 25 জন, কিন্তু লাখো পয়গম্বর আল্লাহ পাক পাঠিয়েছেন। এই সকল পয়গম্বরদের ভিতরে আল্লাহ পাক যাকে পৃথিবীর সবচেয়ে বেশি নিয়ামত দান করেছিলেন, যাকে আল্লাহ পাক পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষমতা দান করেছিলেন, যার কথা শুধু মানুষই শুনত না, যার কথা জঙ্গলের পশু পাখি শুনত, আকাশের পাখি শুনত, মানবই শুধু শুনত না, দানবরাও শুনত, এমন একজন ক্ষমতাধর পৃথিবীতে আল্লাহ পাক নবী, সঙ্গে সঙ্গে বাদশাহ আল্লাহ পাক বানিয়েছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আমার প্রাণের ভাইরা, পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাক পৃথিবীতে রেখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবুয়ত, সঙ্গে সঙ্গে নবী বানিয়েছেন। আবার পৃথিবীর শাসন ক্ষমতাও আল্লাহ সুলাইমানকে দিয়েছিলেন। কথা বলুন ঠিক কি? আমার প্রাণের ভাইরা, হযরতে সুলাইমান আলাইহিস পৃথিবীর সেরা সুখ, শান্তি, নিয়ামত এবং প্রজ্ঞা আল্লাহ পাক দিয়েছিলেন। তিনি ছিলেন বিশ্ববাসীর সামনে নিয়ামত এবং সুখের আইডল, আদর্শ। এর বিপরীতে আল্লাহ পাক আরেকজন পয়গম্বরের আলোচনা করেছেন, যেই পয়গম্বরের নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাম। কি নাম? একটু মহব্বতের সাথে নবীর নামটা নেন, অনেক সওয়াব হবে। কি নাম?
আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের পয়গম্বর, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাকের পয়গম্বর। হযরতে আইয়ুব আলাইহিস সালামকে আইডল আদর্শ বানিয়েছেন ভিন্ন দিকে। পৃথিবীর ভিতরে যত দুঃখ কষ্ট রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়া, সেই ক্ষেত্রে আল্লাহ মডেল আর আদর্শ বানিয়েছেন আল্লাহরই একজন পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাম। আমার প্রাণের ভাইরা, হযরতে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ দুঃখ দুর্দশা দিয়ে পরীক্ষা নিয়েছেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পৃথিবীর সেরা নিয়ামত নিয়ে পরীক্ষা নিয়েছেন। নিয়ামতের পরীক্ষা আর মুসিবতের পরীক্ষা। পৃথিবীতে আল্লাহ পাক দুনিয়ার মানুষকে কাউকে দিয়েছেন সুখ, আবার কাউকে দিয়েছেন দুঃখ। জীবনের শুরুতে সুখ, জীবনের শেষে দুঃখ। আবার কাউকে জীবনের শুরুতে দিয়েছেন দুঃখ, কাউকে দিয়েছেন জীবনের শেষে সুখ। সুখ আর দুঃখ মুদ্রার এপিঠ ওপিঠ। আল্লাহ পাক দুনিয়ার মানুষের সামনে দুইটা পরীক্ষা রেখেছেন। নিয়ামত পেয়ে আল্লাহর শুকর আদায় করো কিনা, দুঃখ পেয়ে সবর আর ধৈর্য ধারণ করো কিনা। বলুন, কথা বলুন। আমাদের জীবনে শুধু সুখ আর সুখ, না দুঃখও আছে? আমাদের জীবনে কি শুধু দুঃখ আর দুঃখ, না সুখও আছে? আমাদের জীবনে কি শুধু হামলা মামলা, জেল জরিমানা, না জেল জরিমানা থেকে মুক্তির ব্যবস্থাও আল্লাহ আমাদের সামনে দেখিয়েছেন? ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক দুইজন পয়গম্বরের আলোচনা আমাদের সামনে এসেছেন। আমি ওই দিকে যাওয়ার সুযোগ নাই, শুধু সুলাইমান পয়গম্বরের কিঞ্চিত আলোচনা, যেহেতু সময় নির্ধারিত এই জন্য ওই আলোচনার দিকে যেতে পারবো না। সূরাতুন নামলের 30-31 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক একটা ঘটনা তুলে বলেছেন। সুলাইমান পয়গম্বর একজন মহিলা রানীর সংবাদ পেয়েছিলেন একটা পাখির মাধ্যমে, কোরআনে যার নাম হুদহুদ। কি নাম? একটু জবান দিয়ে বলেন কি নাম? হুদহুদ শব্দটা উচ্চারণ করলেও কমপক্ষে আল্লাহ 40টা নেকি দান করে। এই যে আপনারা সুবহানাল্লাহ বলেছেন, আল্লাহ পাকের কুদরতের আলোচনা শুনে জানেন কতটুকু ফায়দা হয়েছে? সুবহানাল্লাহ বলবেন একবার, আল্লাহ আসমান সমূহ আর জমিনের শূন্য জায়গাটুকু নেকি দ্বারা ভরপুর করে দেন। যারা দ্বিতীয়বার সুবহানাল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেন, একজন ইমানদার নারী পুরুষ যখন আল্লাহর কুদরতের বয়ান শুনে যখন বলে সুবহানাল্লাহ, জান্নাতের বরাদ্দকৃত জায়গাতে আল্লাহ জান্নাতি একটা গাছ লাগিয়ে দেন। যারা তৃতীয়বার সুবহানাল্লাহ বলেছেন, আল্লাহ 3 নম্বর গাছটাও লাগিয়ে দিয়েছে। যারা চতুর্থ বলেছেন, চতুর্থ গাছটাও আল্লাহ লাগিয়ে দিয়েছেন। যারা এইমাত্র 5বার সুবহানাল্লাহ বলেছেন, আল্লাহ তাদের জন্য বরাদ্দকৃত জান্নাতের জায়গায় আল্লাহ নিজের কুদরতে 5ম গাছটাও লাগিয়ে দেন। এই জন্য সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি? মাঝে মাঝে আল্লাহ পাকের বরত্বতা বর্ণনা করে আল্লাহু আকবার বললে লাভ না ক্ষতি? তাইলে আসুন আমরা একটু ইবাদত শামিল করে নেই, আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, সবার বড় কে? আওয়াজ দিয়ে বলুন, আর জোরে বলুন, সবচেয়ে বড় ক্ষমতার অধিকারী কে? আমাদেরকে কথা বলার শক্তি কে দিয়েছেন? আমাদেরকে শরীরে শক্তি সঞ্চারের অধিকার কে বানিয়েছেন? সেই মহান মালিকের দরবারে নিজের শক্তিটুকু উজাড় করে দিয়ে আল্লাহ যেমন বড় তার বরত্ব প্রকাশ করে চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহই সকল ক্ষমতার উৎস। বলুন, বলুন, জোরে বলুন, সকল ক্ষমতার মালিক আর উৎসকে। আমাদের ধ্যান ধারণার বিপরীতের কারণে আমরা এক সময় মনে করতাম জনগণ সকল ক্ষমতার উৎস।
5ই আগস্টে প্রমাণ হয়েছে জনগণের আন্দোলন যখন ব্যর্থ হয়ে যাচ্ছিল, দলীয় আন্দোলন যখন নাকি ব্যর্থ হতে যাচ্ছিল, সেইখানে আমার মালিক আসমানে বসে ফয়সালা করেছেন, প্রমাণ করে দিয়েছেন জনগণ সকল ক্ষমতার উৎস নয়, জনগণ সকল ক্ষমতার উৎস হতে পারে না, একমাত্র ক্ষমতার উৎস জুড়ে বলেন কে? সেই আল্লাহ আছেন না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের ঈমানকে তাজা মজবুত করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, হযরতে সুলাইমান আলাইহিস সালামের জীবনের সবটুকু আলোচনা এই মজলিসে সম্ভব নয়। শুধু যে আয়াতে কারীমা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সেই আয়াতে কারীমার সরল অনুবাদ ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুলাইমান পয়গম্বর চলতেন বিশাল শাহী রাজ দরবারের বাহিনী। সুলাইমান পয়গম্বর তো সেই পয়গম্বর যিনি সারা জগতের বাদশাহী করেছেন, রাজ্য শাসন করেছেন গোটা পৃথিবী। তার রাজধানী ছিল ফিলিস্তিন। সেই ফিলিস্তিন থেকে বিভিন্ন রাষ্ট্রে রাজ্যে সফর করতেন। সেই সফরের সঙ্গী হতেন সমস্ত বাহিনীর প্রধানগণ, মন্ত্রীগণ, সভাসদ, সংসদ সদস্যগণ। সঙ্গে তার সাথে একজন সঙ্গী হতেন হুদহুদ নামে পাখি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হুদহুদ পাখির কথা বলছেন। ওয়ামা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। কি হলো আমার সঙ্গী হুদহুদকে কেন দেখছি না? হুদহুদ কোরআনের ভাষায়, কিন্তু কুড়িগ্রাম আর নাগেশ্বরীর ভাষায় আমার নামের সাথে লেখা আছে সিলেটি, সিলেট বাড়ি। আমাদের দেশেও হুদহুদ পাখি আছে, আপনাদের অঞ্চলেও আছে, তবে হুদহুদ নামে চিনি না। আমরা চিনি কাঠ কোরালি পাখি, লম্বা লম্বা খন্তাওয়ালা ঠোঁট, গাছের ভিতরে ঠক ঠক করে মারে, কিছুক্ষণ পরেই দেখা যায় ছিদ্র করে ফেলে বাসা বানায়। এমন পাখি দেখেছেন না? সেই কাঠ কোরালি, কাঠঠোকরা যেটাই বলেন, সেই পাখিটার নাম আল্লাহ কোরআনে দিয়েছেন। বলুন বলুন বলুন, সকলেই বলুন। কোরআনের একটা শব্দের সাথে পরিচিত হন, কি নাম? সেই হুদহুদ পাখির দুইটা গুণ ছিল। 1 নম্বর, তিনি ছিলেন সুলাইমান পয়গম্বরের রাষ্ট্রে তথ্যমন্ত্রী। কি মন্ত্রী? আল্লাহ পাক তাকে ওই যোগ্যতা দিয়েছেন, পৃথিবীর কোন জায়গায় কি হয় তার তথ্য তিনি সংগ্রহ করতেন। এই জন্য সুলাইমান পয়গম্বর যখন রাষ্ট্রীয় সফরে বের হতেন, হুদহুদ পাখিটাকে সঙ্গে নিতেন। তাৎক্ষণিক তথ্য পরিবেশন হুদহুদ পাখি সুলাইমান পয়গম্বরের কাছে যেয়ে বলতো। আর আল্লাহ পাক ওই যোগ্যতা আল্লাহর পয়গম্বর সুলাইমানকে দিয়েছিলেন। তিনি পাখির ভাষাও সুবহানাল্লাহ বলতে পারলেন না। তিনি কার ভাষাও বুঝতেন? জিন্নাতের ভাষাও বুঝতেন, পশুর ভাষা বুঝতেন, বিভিন্ন রকমের মানুষের আঞ্চলিক ভাষাও তিনি বুঝতেন। এই যোগ্যতা আল্লাহ পাক তাকে দিয়েছেন। 2 নম্বর, ওই হুদহুদ নামক কোরআনের সেই পাখিটার দায়িত্ব ছিল, তিনি ছিলেন পানি সম্পদ মন্ত্রী। বলুন বলুন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ফিলিস্তিনে তার রাজধানী মরুময় এলাকা বিশাল বাহিনী নিয়ে সফর করছেন, পানির প্রয়োজন। এখন তো আমাদের ট্যাঙ্ক লরি নিয়ে পানি চলে, রাজা বাদশারা। সেই সময় এই রকম ট্যাঙ্ক লরির ব্যবস্থা ছিল না। হুদহুদ পাখি সঙ্গে যেত, যেখানে তিনি তাঁবু ফেলতেন। সমস্ত সৈন্যবাহিনী যেখানে তাঁবু গেড়ে বসত, হুদহুদকে বলতেন, কোথায় আমরা মাটি খনন করব, বালু খনন করব, তুমি ঠিক চিহ্ন দাও। ওই হুদহুদ পাখি তার লম্বা ঠোঁট বালুর উপরে মেরে
বলতো এইখানে খনন করলে পানি পাওয়া যাবে, এইখানে খনন করলে পানি পাওয়া যাবে না। এখনো সবাই সুবহানাল্লাহ বলতে পারেন? এই যোগ্যতা আল্লাহ হুদহুদ পাখিকে দিয়েছেন। বলুন কে দিয়েছেন? সুলাইমান পয়গম্বর তথ্য পাচ্ছেন না, হুদহুদ গেল কোথায়, পানির প্রয়োজন, কোথায় পানি পাওয়া যাবে সন্ধান দিতে হবে। হুদহুদ পাখি, হুদহুদ সেই তাঁবুর ভিতরে নাই, সৈন্য সামন্তের মাঝে নাই। প্রচন্ড রাগ করলেন, আইসালোক হুদহুদ পাখি, যদি উপযুক্ত কারণ দর্শাইতে না পারে শাস্তি দিব, চরম শাস্তি হতে পারে, তাকে জবাই করে ফেলবো। হ্যাঁ, যদি উপযুক্ত কারণ দর্শাইতে পারে পুরস্কারের ব্যবস্থাও করে দেব। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ফরমান জারি করে যখন তাঁবুর ভিতরে আরাম করতেছিলেন, হুদহুদ পাখি ডানাগুলো ছেড়ে দিয়া আত্মসমর্পণের ভঙ্গিতে আল্লাহর পয়গম্বর সুলাইমানের কাছে যাইয়া বলে, হুজুর, বিনা কারণে আমি অনুপস্থিত ছিলাম না, কারণ ছিল। বলে কি কারণ? আপনি গোটা পৃথিবীর শাসন ক্ষমতা চালান, কিন্তু এইখান থেকে কিছু দূর সাবা নামক রাজ্য রয়েছে, যেই রাজ্যের ভিতরে একজন মহিলা দেশ শাসন করে। সুলাইমান পয়গম্বর তো আশ্চর্য, বলো কি মহিলা শাসন করে? সুলাইমান জিজ্ঞাসা করলেন, মহিলার নাম কি? বলে মহিলার নাম হলো বিলকিস, যাকে আপনারা চিনেন রানী বিলকিস নামে। 2 নম্বর হলো ওই মহিলা আপনার খোদা ওয়াহদাহু লা শারীকা লাহুর ইবাদত করে না। রানী বিলকিস এবং তার দেশের জনগণ ইয়াসজুদুনা লিশ-শামসি, সূর্যের পূজা করে। সুলাইমান পয়গম্বর বলেন, আমার রাষ্ট্রের ভিতরে সূর্যের পূজা, এটা তো হতেই পারে না। বলুন তো, মানুষ কি সূর্যের পূজা করতে পারে? চন্দ্রের পূজা করতে পারে? পীর বাবার পায়ে তো সেজদা দিতে পারে? মরা বাবার কবরে, মাজারের পায়ে সেজদা দেওয়া হালাল না হারাম? সূর্যের পূজা যেমন হারাম, জিন্দা বাবার পায়ে সেজদা দেওয়া হালাল না হারাম? চিৎকার করে বলে। মরা বাবার কাছে সন্তান চাওয়া, আস্তে কয়েন শুনবে কেউ, সম্মান চাওয়া, সম্পদ চাওয়া। আমার দেশের বাড়ি সিলেট, শাহজালাল, আমার নিজের চোখের দেখা শাহপরান, বাধা দিয়েছি। কে মানে বাধার কথা? আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়েছে সরকারের, যার কারণে অনেক মাজারে এখন শিরিক বেদাত বন্ধ হতে যাচ্ছে। নিজের চোখে শাহপরানে সেজদা দেখতে দেখেছি। চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসায় পড়াকালীন সময়ে মাইজ ভান্ডারে গিয়েছি, নারী পুরুষ ওপেন সেজদা করে। ঢাকার রাজধানীর হাইকোর্ট মাজারে ওপেন সেজদা করে। বলুন, সেজদা করার পরে এই লোকটা কি মুসলমান থাকতে পারে? মাথায় টুপি থাকলে, যদি দাড়ি থাকে, যদি মুখে, আমার মতো যদি গায়ে জুব্বা জামা থাকে, এরপরেও কি মুসলমান থাকবে? জুড়ে বলো। শরীয়তের বিধান হলো নতুন করে তাকে আবার কলেমা পড়ে মুসলমান হতে হবে। কথা বলুন ঠিক কিনা? রানী বিলকিস সূর্যের পূজা করে। এই তত্ত্ব শোনার পরে হযরতে সুলাইমান তো রাগান্বিত হলেন। বলো কি, আমার রাষ্ট্রের ভিতরে এই তত্ত্বটা আমার কাছে নাই। একজন মহিলা দেশ শাসন করে, সঙ্গে আবার সূর্যের পূজা করে। 3 নম্বর তত্ত্ব পেশ করে বলল, হুজুর, আপনি সারা পৃথিবীর বাদশা হওয়ার পরও আপনার চেয়ার আর সিংহাসনটা এত বড় না, রানী বিলকিসের সিংহাসনটা যত বড়। সেই সিংহাসনটা লম্বায় হলো 80 হাত। কত হাত? পাশে হলো 40 হাত, উচ্চতা হলো 30 হাত। স্বর্ণ রূপা খচিত, মণি মুক্তা হীরা পান্না খচিত সিংহাসন।
হযরতে সুলাইমান বলেন, আশ্চর্য রকমের তথ্য তো। ঠিক আছে তোমার তথ্য, নাকি আমার হাত থেকে, শাস্তির থেকে বাঁচার জন্য তুমি গল্প ফেদেছ? বলে, না হুজুর, গল্প ফেদি নাই, বাস্তব তথ্য দিয়েছি। সুলাইমান বলেন, ঠিক আছে তো? বলে, হ্যাঁ অবশ্যই ঠিক আছে। সুলাইমান পয়গম্বর শুনে বললেন, তাইলে আমার দায়িত্ব এই রানী বিলকিসকে সূর্যের পূজা বন্ধ করে দিয়ে, মহিলার নেতৃত্ব বন্ধ করে দিয়ে এক আল্লাহর ইবাদতের দিকে তাকে দাওয়াত দেওয়া। এই জন্য তিনি একটা চিঠি লিখলেন, আর সেই চিঠির কথা আল্লাহ আমাদেরকে হাজার হাজার বছর পরে সূরাতুন নামলে শোনাচ্ছেন। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুলাইমান পয়গম্বর বলেন, এই চিঠিটা আমি সুলাইমানের পক্ষ থেকে পাঠাইলাম, আর এই চিঠির আলোচনা শুরু করলাম কার নামে? কথা বলছেন না কেন? বুঝলাম না। কার নামে? যিনি রহমান, যিনি রাহিম, যিনি অতি দয়ালু, পরম দাতা, সেই মহান মালিকের নামে চিঠি আরম্ভ করলাম। চিঠি আরম্ভ করে একটা বাক্য শুধু বললেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। হে রানী বিলকিস, তোমাকে সাবধান করে দেই, আমার সাথে বাড়াবাড়ি করো না, সীমা লঙ্ঘন করো না, যত তাড়াতাড়ি পারো আত্মসমর্পণ করে মুসলমান হয়ে চলে আসো। হযরতে সুলাইমান চিঠির সংক্ষেপ শেষ করে দিয়া হুদহুদ পাখিকে বললেন, চিঠি পৌঁছায় দাও। সেই হুদহুদ পাখি ঠুটে করে চিঠি নিয়া উড়াল দিল। সেন্ট্রি পাহারাদার, বিভিন্ন রকমের বাহিনী তার রাজভবনকে ঘেরাও দিয়ে আছে। রানী বিলকিস দুপুরবেলা একটু আরাম করতেছে, রাজ্য শাসন করে এসে একটু আরাম করতেছে। সেই সেন্ট্রি পাহারাদার সব রকমের বাহিনীর চুপ ফাঁকি দিয়া আপনার বেলকনি দিয়া ঢুকে একেবারে রানী বিলকিসের বুকের উপরে চিঠিটা রেখে আসছে। মহিলা যখন ঘুম থেকে জেগেছে, বুকের উপরে চিঠি, ধর ফরিয়ে উঠেছে, কাঁপতে শুরু করেছে। এত নিশ্চিদ্র নিরাপত্তা থাকার পরেও চিঠি আমার খাস কামরায় কেমনে পৌঁছলো, আমার বাহিনী বা কি করলো? খুলে দেখে সুলাইমান পয়গম্বরের চিঠি। শরীরের ঘাম আরো বেড়ে গেছে। আবার সেইখানে তিনি খোলাখুলি ভাবে বলেছেন, আমার সঙ্গে বাড়াবাড়ি করো না, মুসলমান হয়ে আমার কাছে আত্মসমর্পণ করো। মহিলা বুদ্ধিমতী, সঙ্গে সঙ্গে তার মন্ত্রী পরিষদ ডেকেছে, পরামর্শ করবে। এক এক মন্ত্রী এক এক রকমের পরামর্শ দিয়েছে। কেউ বলেছে লড়াই করব, এমনিই ছেড়ে দেব না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু বুদ্ধিমহিত মহিলা বলল, শোনো, আমরা ছোট রাজ্যের মালিক, অস্ত্রশস্ত্র আমাদের কম, আমরা যদি সশস্ত্র মোকাবেলা করি টিকে থাকতে পারবো না। চলো কূটনৈতিকভাবে মোকাবেলা করার চেষ্টা করি। আমরা বিশাল বড় উপহার উপঢৌকন পাঠাই। যদি সুলাইমানকে উপহার পাঠাইয়া মোটামুটি রাজি করে ফেলতে পারি, নির্বিঘ্নে আমরা রাজ্য শাসন করতে পারবো। সেই কূটনৈতিকভাবে দুইজন প্রতিনিধি পাঠাইল। ওই দেশ ছিল গরম, শীতের দেশ। ওই দেশে খুব সুন্দর জামা কাপড় তৈরি হয়, গরম কাপড় তৈরি হয়, বিভিন্ন রকমের ফল উৎপাদিত হয়। সেই ফলের বিভিন্ন ঝুড়ি রেডি করে, বিভিন্ন রকমের চাদর, নকশা করা কাপড় রেডি করে সুলাইমান পয়গম্বরের কাছে পাঠাচ্ছে। সঙ্গে দুইখানি স্বর্ণের ইট পাঠাচ্ছে। স্বর্ণের কয়খানা ইট? স্বর্ণ দিয়ে হযরতে সুলাইমানকে বসে নিয়ে আসবে। সুলাইমান পয়গম্বরকে ওরা রাজ দরবার থেকে, সাবা রাজ্য থেকে রওনা হতে দেরি, হুদহুদ আইসা সুলাইমানকে তত্ত্ব দিতে দেরি হয়। সুলাইমান বলে না, আমাকে ফল দিয়ে আর কাপড় দিয়ে সন্তুষ্ট করবে, আর মাত্র দুইখানি স্বর্ণের ইট দিয়ে আমাকে সন্তুষ্ট করবে। হে জিন্নাত মিস্ত্রিরা, হে মানুষ মিস্ত্রিরা, জলদি করো, খাজানা খুলে দাও, ভান্ডার খুলে দাও, যত স্বর্ণ অলংকার আছে, স্বর্ণের ইট আছে, আমার রাজভবনটার রাস্তাটাকে স্বর্ণ দিয়া বাধাই করে দাও।
সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন। আমার বোনের ভাইরা, রানী বিলকিসের পক্ষ থেকে প্রতিনিধি দল যখন রাজ দরবারে আসতেছে, সুলাইমান পয়গম্বর রাজ সিংহাসনে বসেছেন। প্রতিনিধি দল যখন রাজ দরবারে সুলাইমান পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ করবে, রাজ দরবারের রাস্তা সেই স্বর্ণের বাঁধানো রাস্তা দেখে লজ্জায় পড়ে গেছে। আমাদের রানী বিলকিস দুইখানা স্বর্ণের ইট দিয়া পাঠাইছেন এমন একজন বাদশার কাছে, যার রাজভবনের রাস্তা স্বর্ণের বাধাই। শরমে পড়ে গেছে, লজ্জায় পড়ে গেছে। এমন বাদশার সামনে দুইখানা ইট দিবে না, দিবে না। আমার প্রাণের ভাইরা, এমন রাজা বাদশার কাছে দুইখানা স্বর্ণের ইট যেমন একটা ঘটনা ছোট্ট করে বললে শুনবেন। ব্যাংকের ভিতরে মানুষ টাকা পয়সা লেনদেন করে না, করে না? কেউ জমা রাখে, কেউ উঠায়, কেউ জমা রাখে, কেউ উঠায়। আল্লাহর বান্দারা লাইন ধরে ধরে ব্যাংকের ভিতরে টাকা জমা রাখে। হঠাৎ দেখতেছে লাইন ধরে মানুষ ধরেছে, একজন কর্মজীবী মানুষ সারা মাসে জমায়েত করেছে মাত্র 5,000 টাকা। সেও গেছে ব্যাংকে ডিপোজিট করবে, জমা করবে। লাইন ধইরা দাঁড়ায় দেখে সামনে যেই লোকটা ব্যাংকে ক্যাশিয়ারের কাছে কাগজ স্লিপ দিতেছে, সেইখানে লেখা আছে 5 লাখ টাকা মাত্র। কি লেখা আছে? মাত্র। এটা ব্যাংকের ভাষা। 5 কোটি হইল পরে কি লেখা লাগে? এখন এই ভদ্রলোক দেখে আমার সামনে যিনি টাকা জমা রাখতে গেছেন উনি লিখতেছেন 5 লাখ টাকা মাত্র। সে চিন্তায় পড়ে গেছে, কোথায় 5 লাখ আর কোথায় 5,000? উনার যদি 5 লাখ মাত্র হয় তাইলে আমার 5,000 টাকা আছে না নাই? এই জন্য বুদ্ধি করে লেখছে স্লিপের মধ্যে 5,000 টাকা নাই। কি লেখছে? কি লেখছে? বলেন কি লেখছে? উনি লিখেছেন 5 লাখ টাকা মাত্র। 5 লাখ টাকা যদি মাত্র হয় সেই হিসাবে 5,000 টাকা আছে না নাই? সিরিয়াল মতো যখন ক্যাশিয়ার সামনে উপস্থিত হয়েছে, স্লিপ দইরা জিজ্ঞাসা করতেছে, কে লিখেছে এইটা? 5,000 টাকা নাই। স্লিপের সাথে তো টাকা আছে, নাই লিখলেন কেন? বলে, স্যার আমি আইসা এখানে বিভ্রান্ত হয়েছি। আমার পূর্বে যিনি আপনার কাছে টাকা দিয়েছেন তিনি লিখেছেন 5 লাখ টাকা মাত্র। আমি বিভ্রান্ত হয়েছি। আমি কি মাত্র যদি 5 লাখ হয় তা আমার 5,000 টাকা তো নাই, এই জন্য শব্দ লিখেছি 5,000 টাকা নাই। সুলাইমান পয়গম্বরের রাজভবন স্বর্ণের বাদাই, সেইখানে দুইখানা ইট আছে না নাই? জুরে কোন আছে না নাই? চিন্তায় পড়ে গেছে, দিবে না দিবে না। শরমের ভিতরে লুকোচুরি কইরা শেষ পর্যন্ত সুলাইমান পয়গম্বরের দরবারে যখন পৌঁছেছে, হুদহুদ পাখির তত্ত্বের মাধ্যমে সব জেনেছেন। সুলাইমান পয়গম্বর অগ্রিম বলতেছেন, তোমাদের রানী বিলকিসের গরম কাপড়ও আমার দরকার নাই, ফলের ঝুড়িও দরকার নাই, এইরকম স্বর্ণের ইটে দরকার নাই। তোমরা খুশি থাকো, তোমার রানীকে যাইয়া বলো লড়াই করার জন্য প্রস্তুত হতে, আমি সৈন্যবাহিনী নিয়ে আসতেছি। আমার বোনেরা ভাইরা, প্রতিনিধি দল সুলাইমান পয়গম্বরের রাজ দরবার থেকে বিদায় নিয়ে সাবা রাজ্যের ভিতরে রানী বিলকিসের কাছে যখন কার গুজারিয়ার গল্প শোনাইল, রানী বিলকিস বড় বুদ্ধিমতী মহিলা, সে বলল এমন বাদশার সঙ্গে লড়াই করে অস্তিত্ব ধ্বংস করার কোনো প্রয়োজন নাই। চলো চলো আমরা তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করব। রওনা হয়েছে, সঙ্গে সঙ্গে হুদহুদ পাখি তথ্য দিয়েছে রানী বিলকিস তার সভাসদবর্গকে নিয়ে রাজ দরবারে ফিলিস্তিনে আসতেছে। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান বলেন, তাইলে তাকে একটা সারপ্রাইজ দিতে হবে। কি দিতে হবে? কি সারপ্রাইজ? সে তার সিংহাসনটা কি অবস্থায় রেখে আসছে, 7 তালা ভবনের সবগুলো গেইটের ভিতরে ডবল ডবল তালা লাগাইয়া
তালাগুলো নিজের সংরক্ষণে রাইখা নিরাপদে সিংহাসনটাকে রাজ দরবারে রেখে আসছে। সুলাইমান পয়গম্বর বলেন, আল্লাহ আমাকে যেই ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতার বলে তাকে আমি ঈমানের দাওয়াত দিব। ঈমানের দাওয়াত দেবার পূর্বে তাকে আমি একটা সারপ্রাইজ দিব। কে আছো আমার রাজ দরবারের? ওই রানী বিলকিস মহিলা আমার দরবারে আসার পূর্বে পূর্বে আগে আগে তার সিংহাসনটা আমার দরবারে আইনা হাজির করবে। এই ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুন নামলের ভিতরে সেই ঘটনা আমাদেরকে শোনায় বলেন, ওয়াকালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। একজন জিন শক্তিশালী, সে বলতেছে, হুজুর আমাকে হুকুম করুন, আপনি সকাল 8টা বাজে রাজ দরবারে বিচার আদালত করতে বসেন, দুপুর 2টার মাঝে আবার উঠে যান। আপনার মজলিস শুরু আর শেষ হতে না হতেই এই সিংহাসন আমি ফিলিস্তিনে আইনা হাজির করব। ওরা আসতে তো 2 সপ্তাহ সময় লাগবে, আর আমার লাগবে মাত্র 6 ঘন্টা সময়। সুলাইমান পয়গম্বর আল্লাহ পাক দিয়েছেন ক্ষমতা, সন্তুষ্ট হতে পারেন নাই। না না, 6 ঘন্টা অপেক্ষা করা যাবে না, আরো তাড়াতাড়ি চাই। সুবহানাল্লাহ। 6 ঘন্টায় সন্তুষ্ট না, আরো তাড়াতাড়ি। জিন্নাতরা যে এখানে ফেল হয়ে গেছে, আল্লাহর কোরআন সাক্ষী। এইখানে একটা মাদ্রাসার কথা শুনেছি, মুহতামিম হযরত মাওলানা আজিজুল হক সাহেব শুনিয়েছেন। মাশাআল্লাহ, উনি যাত্রাবাড়ি ফারিক ওখানে ইফতা পড়েছেন, কারগুজারি শুনিয়েছেন। এই মাদ্রাসায় যে কোরআন পড়ানো হয়, আল্লাহর আসমানি কিতাবের এলেম শিক্ষা দেওয়া হয়, এই এলেমের পাওয়ার কতটুকু, শক্তি কতটুকু একটু পরেই বুঝবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হাজার হাজার বছর পূর্বের ঘটনা শোনাচ্ছেন কোরআনের বাণীর মাধ্যমে। একজন ইমানদার মুসলমান, একজন আলেম সভাসদবর্গ ছিল সুলাইমান পয়গম্বরের। আল্লাহ বলেন তার ঘটনা, ওয়াকালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আসমানি কিতাবের এলেমদারি একজন আলেম, যিনি হযরতে সুলাইমান পয়গম্বরের সভাসদবর্গের সদস্য ছিলেন, তিনি বললেন, হুজুর 6 ঘন্টা সময় লাগবে না। আল্লাহ পাক আসমানি কিতাবের এলেম দিয়েছেন, সেই এলেমের শক্তি বলে, আল্লাহর দেওয়া শক্তি বলে, আপনার সামনে ফিলিস্তিনে সাবা রাজ্য থেকে সিংহাসন এনে হাজির করব। আপনি চোখের পাতা মেলবেন আর বন্ধ করবেন, এর মধ্যেই আমি সিংহাসন হাজির করে দেব। কয় ঘন্টা? কথা বলেন, কথা বলেন, এই কি হন? কয় ঘন্টা? চোখের পলক ফেলতে 2 মিনিট 1 সেকেন্ড। 1 সেকেন্ডের ভিতরে আমি এনে হাজির করব। সুলাইমান পয়গম্বর বলেন, তোমারই দায়িত্ব দিলাম। কথা বলতে দেরি, সেই আলেম আসমানি কিতাবের এলেমদারি শক্তির বলে, আল্লাহর নামের ইসমে আজমের বলে, সাবা রাজ্য কয়েক শত কিলোমিটার দূর থেকে ফিলিস্তিন আইনা হাজির করেন। হযরতে সুলাইমান বিখ্যাত আশ্চর্য। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এই নিয়ামত আর ক্ষমতা আমাকে কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? হযরতে সুলাইমান বড় সুন্দর করে আল্লাহ পাকের শুকর আদায় করে বলতেছেন, ফালাম্মা রাআহু মুস্তাকিরান ইনদাম ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর। যখন তিনি সুলাইমান রাজ দরবারে রানী বিলকিসের সিংহাসনটা উপস্থিত দেখলেন, সঙ্গে সঙ্গে বলতেছেন, এটা আমার বাহাদুরি না, এটা আমার ক্ষমতা না, এটা আমার যোগ্যতা না, এই ক্ষমতা আর যোগ্যতা আমার কাছে
কার মেহেরবানি আর দয়ায় হয়েছে? ইমানদার ব্যক্তি এমনই বলবে, আমার ক্ষমতায় হয় নাই, আমার পদ পদবিতে হয় নাই, আমার যোগ্যতার শিক্ষাগত যোগ্যতার বলে হয় নাই, সমস্ত নিয়ামত কার পক্ষ থেকে? আমরা যদি সামান্য কিছু করতে পারি তো কলার দইরা বলি, বেডা চিনস আমাকে, আমি করছি। এটা আল্লাহর সাথে নিয়ামতের নাফরমানি হয়। নাফরমানি না করে আল্লাহ পাকের দিকে শুকর আদায় করে বলতে হয়, হাযা মিন ফাজলে রাব্বি, এটা আমার আল্লাহর দয়ায় সম্ভব হয়েছে। আবার সঙ্গে সঙ্গে বলেন, লিয়াবলুয়ানি আশকুর আম আকফুর, আল্লাহ পাক আমাকে পরীক্ষা করে দেখতে চান আল্লাহর নিয়ামত পাইয়ে আমি শুকর আদায় করি নাকি নাফরমানি করি। এই জন্য আল্লাহর নিয়ামত আমার আপনার সাথে আছে না নাই? এই যে কিছুক্ষণ পরে গিয়া ইনশাআল্লাহ মুনাজাত করে যখন বাড়িতে যাইয়া ঘুমাইবেন, ঘুমটা কার দেওয়া নিয়ামত? যার ঘুম আসে না বিভিন্ন পেরেশানিতে, হামলা মামলা মোকদ্দমার কারণে, তখন দেখবেন রাতকে রাত পার হয়ে যায়, চোখে কিন্তু ঘুম। ঘুমের দাম বেশি না টাকা পয়সার দাম বেশি? ঘুমের দাম বেশি না ক্ষমতার দাম বেশি? ঘুমের দাম বেশি না পদ পদবীর দাম বেশি? এই জন্য ঘুম কার দেওয়া নিয়ামত? এই জন্য ঘুম থেকে উঠে কার শুকর আদায় করতে হয়? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সকল প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি আমাকে মরণ নামক ঘুম থেকে জিন্দা করেছেন। আমার এক সময় তার কাছে আমি মৃত্যুবরণ করে ফিরে যাব। খানা খাই, খানা খাওয়ার পরও আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাকের শুকর আদায় করতে হয়। পেশাব পায়খানা করে বাথরুম থেকে বের হইয়াও গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি বলে আল্লাহ পাককে ধন্যবাদ দিতে হয়। খানা খাওয়ার পরও বলতে হয় আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। হে আমার মা বোনেরা, ভালো করে শুনুন, এত লম্বা হয়তো দোয়া আপনারা শিখতে পারেন নাই, মাদ্রাসায় যারা পড়েছে ওরা শিখতে পারে। আমি আমার বাবাজান ভাইজান সকলকেই উদ্দেশ্য করে বলি, লম্বা লম্বা দোয়া হয়তো সম্ভব না, কিন্তু এই কথাটা সম্ভব, যেই কোনো কাজের শুরুতে বলবেন বিসমিল্লাহ, কাজ শেষ হইলে বলবেন আলহামদুলিল্লাহ। সবক কঠিন হয়ে গেছে, অনেক কঠিন হয়ে গেছে, পালন করা সম্ভব না। ইয়াদ রাখবেন তো বাবাজি, যে আমি যেই কোনো কাজ শুরু করব, কি বলবো কাজের শুরুতে? বিসমিল্লাহ বলবো। কাজ যখন শেষ হয়ে যাবে আল্লাহ পাককে ধন্যবাদ আর থ্যাঙ্কস দিয়ে বলবো আলহামদুলিল্লাহ। এইটাই কোরআনের শিক্ষা, এই কথাটাই কোরআন আমাদেরকে শিখায়। সুলাইমান পয়গম্বরের ঘটনা বড় মজা, রানী বিলকিসের সিংহাসনের ঘটনা বড় মজা। ঘটনা কোরআনের উদ্দেশ্য না, এই জন্য আল্লাহ সূরা ইউসুফ ছাড়া কোন নবীর ঘটনা ধারাবাহিকভাবে বর্ণনা করেন নাই। কিঞ্চিত আলোচনা করেই শিক্ষা দিয়েছেন, কিঞ্চিত আলোচনা করেই শিক্ষা দিয়েছেন, কিঞ্চিত ঘটনা বর্ণনা করেই সেখান থেকে শিক্ষা আমাদের সামনে তুলে ধরেছেন। সুলাইমান পয়গম্বরের কিচ্ছা শুধু কিচ্ছার মিটে না রাইখা, ঘটনা শুধু ঘটনার মধ্যে না রাইখা, আমাদের সকল নাগেশ্বরীর মুসলমানদেরকে আল্লাহর কোরআন উদাত্ত আহ্বান জানায়, আল্লাহর সকল নিয়ামতের মোকাবেলায় বলবো আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়া বলেন, আবারও বলেন। মা বোন যারা পর্দার আড়ালে বসে ওয়াজ শুনতেছেন, আপনারাও মনে মনে একটু ছোট্ট কানে শুনেন বলে বলেন আলহামদুলিল্লাহ। একজন মানুষের জীবনে যদি আলহামদুলিল্লাহর আমল আর ওজিফাটা চলে আসে, আল্লাহ পাক তাকে অভাবী গরিব বানাবেন। বলেন আরো জোরে কোন। অথচ আমরা গরিব যাতে না হই, রাত দিন 24 ঘন্টা খাটাখাটনি করি। কেউ 16 ঘন্টার ডিউটি করে, কেউ 12 ঘন্টার ডিউটি করে, কেউ 8 ঘন্টার ডিউটি করে, কেউ 6 ঘন্টার ডিউটি করে। আমার আল্লাহ ওয়াদাবদ্ধ, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তোমরা যদি আমার নিয়ামত পাইয়া শুধু একবার ধন্যবাদ দিয়ে বলো, বুঝেন নাই কি বলো? আমি আল্লাহ ওয়াদাবদ্ধ, লামে তাকিদ বানুনে তাকিদ সাকিলা, অবশ্যই আমি আল্লাহ নিয়ামত বহুগুণ বাড়িয়ে দেব।
জীবনের শিক্ষা সকল কাজে বলবো, এই যে ভুলে গেছে, এখনই ভুলে গেছে, এখনই ভুলে গেলে। জীবনের সকল কাজের শুরুতে কি বলবো? আরো জোরে বলেন। শেষে কি বলবো? এতটুকু তো পারা যাবে, কিন্তু আলেমদের জন্য, মাদ্রাসার ছাত্রের জন্য এতটুকু না। প্রত্যেকটা মাসনুন দোয়া যেখানে যেখানে আছে পড়ার চাই। একজন মানুষ আল্লাহর জাকির শাকির বান্দা হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। যেখানে নবীজি যেই দোয়া শিখিয়ে গেছেন ওই দোয়াটা শুধু পড়বে, সে আল্লাহর জাকির শাকির বান্দা হওয়ার জন্য যথেষ্ট। পারবো তো ইনশাআল্লাহ। আমি লম্বা চূড়া ঘটনার দিকে গেলাম না। সুলাইমান পয়গম্বর সিংহাসন পাইলেন, জিন্নাতদেরকে বললেন একটু পরিবর্তন করো, স্বর্ণের জায়গায় রূপা লাগাও, রূপার জায়গায় মণি লাগাও, মণির জায়গায় পান্না লাগাও, মুক্তা লাগাও, পরিবর্তন করো। সারপ্রাইজ দিতে চাই মহিলাকে। মহিলা তার সিংহাসন চিনতে পারে কিনা। সে যখন রাজদরবারে আসছে, সুলাইমান পয়গম্বর জিজ্ঞাসা করেন, তোমার সিংহাসনটাও কি এমনই? হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, রানী বিলকিস বলে দিল, কান্নাহু হু, বুদ্ধিমত্তার সাথে জবাব দিয়ে বলল, হ্যাঁ, আমার সিংহাসনটাই যেন এইটা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সাথে আর খুব লম্বা সময় নেব না। হযরত মাওলানা মুজাম্মেল হক ফারুক কাসিমি দামাত বারাকাতু মঞ্চে চলে আসছেন। হযরত মাওলানা রফিকুল ইসলাম দামাত বারাকাতুম তিনিও চলে আসছেন। শেষ কথাটা বলতেছি, সবকটুকু দিলাম। জীবনের সকল কাজের শুরুতে আমরা বলবো, শেষ করে বলবো। শুরুতে কি বলবো, শেষে কি বলবো? পারবো তো ইনশাআল্লাহ। শেষতে আমি যে কথাটা বলতে চাই, আমার বন্ধুবর মাওলানা আব্দুল কাইয়ুম মাদানী আল্লাহর নবীর শত্রুতার কথা বলে শেষ করেছিলেন। সেই শত্রুতার কথাটা না বললেই নয়। হেফাজতে ইসলাম জেলা আহ্বায়ক সাহেব এসেছেন, আমরাও হেফাজতে ইসলামের সাথে জড়িত আছি, আমরাও দায়িত্ব পালন করি। বাংলাদেশে হেফাজতে ইসলাম নামে একটা সংগঠন আছে না নাই? রাজনীতি করে না হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলাম আল্লাহর ইজ্জত রক্ষা করতে চায়, নবীজির ইজ্জত রক্ষা করতে চায়। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, শেষ কথাটা বলে যাই, আমাদের দেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। আমরা সবাই খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যার নাম ভারত, তারা কিন্তু খুশি হতে পারে নাই, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, ভারত আমাদের কোনোদিন বন্ধু হতে পারে না। বন্ধু বেশে আমাদেরকে কুক্ষিত করার জন্য, আমাদের দেশের সকল সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য তারা এই সমস্ত ভাউতাবাজি আমাদের কাছে করেছে। কিছুদিন পূর্বে ভারত আমাদেরকে ছেড়ে দিয়া, বন্যা দিয়া কোটি কোটি টাকার ক্ষতি করেছে। কথা বলেন ঠিক কিনা? এই ভারতে আশ্রয় শুধু বিগত স্বৈরাচারী সরকারের প্রধান শেখ হাসিনাকে জায়গা দেয় নাই, তসলিমা নাসরিনকে তারা জায়গা দিয়েছে। শুধু তসলিমা নাসরিনকে তারা জায়গা দেয় নাই, সালমান রুশদি নামে দি স্যাটানিক ভার্সেসের লেখক, সেই কুখ্যাত সালমান রুশদি হলো ভারতের প্রোডাক্ট। সুতরাং ভারত আমাদের কোনোদিন কল্যাণ চায় না। এরপরও প্রতিবেশী হিসাবে তাদের কাছে আমরা দাবি করব। সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলি, আমার আলোচনা শেষ করব। এই মাসের শুরুতে যেমন তারা আমাদের রাজনীতির শত্রু, আমাদের অর্থনীতির শত্রু, তেমন আমাদের ধর্মেরও শত্রু। এই মাসের শুরুতে আপনারা অবশ্যই জেনেছেন সারা বিশ্বে প্রতিবাদ হয়েছে। ঢাকার রাজধানীতে আমরা প্রতিবাদ করেছি। সেইখানে আমার নবী, আমার ঈমান, আমার কলিজার টুকরা ফাদাহু আবি ওয়া উম্মি, যার কাছে আমার আম্মা আব্বা কুরবান হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত নিয়ে টানাটানি করেছে। বলেছে মুসলমানরা জাতিগত জালেম অত্যাচারী জাতি। মুসলমানরা কি জালেম অত্যাচারী?
আবার বলেছে রামগিরি মহারাজ ধর্মগুরু মহারাষ্ট্রের সেই বোম্বাই থেকে বলে, কেন হবে না মুসলমানরা অত্যাচারী জালেম? তারা যাকে আদর্শ মানে মোহাম্মদ, সেও ছিল জালেম অত্যাচারী। আরো আস্তে কয়েন, আস্তে কয়েন। সারা বিশ্বে প্রতিবাদ হয়েছে, লাখো লাখো মানুষের প্রতিবাদ মিছিল হয়েছে। মহারাষ্ট্রে বোম্বাই মিকি লং মার্চ হয়েছে, আমাদের ঢাকাতেও হয়েছে। হওয়ার দ্বারা একটা ফায়দা অনেকেই বোঝে না যে বোম্বাইতে কি হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে কি বলে গালি দিয়েছে। আমাদের বাংলাদেশে আন্দোলনের ফালাফালি করে কি লাভ হবে? কি লাভের কথাটা বলেই শেষ করতেছি। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে আবার শয়তানি শুরু করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, হযরতে আলীকে নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য এবং কার্টুন ছেপেছে ভারতের আরেকজন ধর্মগুরু। লাভ হয়েছে এইটা, আপনারা যে আন্দোলন করেছেন, প্রতিবাদী মিছিল বিক্ষোভ করেছেন, সঙ্গে সঙ্গে মোদির সরকার তাকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে। শেষ কথা, নাগেশ্বরীর মুসলমান, আমার নবীর ইজ্জত নিয়ে যদি কোনো কুলাঙ্গার টানাটানি করে, আমার নবীকে যদি কেউ দুশ্মনী করতে চায়, আমরা যেই দলেরই হই না কেন, কারা কারা প্রস্তুত আছেন? ঘামের কুরবানি নয়, ঘামের কুরবানি নয়, ঘামের কুরবানি নয়, রক্তের কুরবানি দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ। সম্মানিত মেহমান বৃন্দকে, মুআজ্জাজ উলামায়ে কেরামকে, আমার সামনের সুধীবৃন্দ, পিতৃতুল্য মুরব্বী, ভাতৃতুল্য যুবক ভাইদেরকে, মা তুল্য মা বোনদের প্রতি আমি কোরআনের আদত্ত আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই আলোচনা সমাপ্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল